আমার ছেলের জন্য আমি কিচ্ছু করতে পারছি না। অর্থাভাবে থমকে গেছে জীবন। নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটকুপুর ইউনিয়নের মেলাপাঙ্গা ফকিরপাড়ার এসএসসি পরীক্ষার্থী মাত্র ১৬ বছরের কিশোর নাঈম ইসলাম মুন্নার স্বপ্ন ছিল বড় আলেম হওয়ার, কিন্তু সেই স্বপ্নের পথে এখন দেয়াল হয়ে দাঁড়িয়েছে মরণব্যাধি ক্যান্সার। ৩ ভাই বোনের মধ্যে সবার ছোট্ট নাঈম। বাবা জহিরুল আলম একজন ছোট ব্যবসায়ী, মা মরিয়ম বেগম গৃহিণী। পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। ছেলের চিকিৎসায় ইতিমধ্যেই ব্যয় হয়েছে লক্ষাধিক টাকা, কিন্তু এরপরও নাঈমের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই, বরং প্রতিদিন আরও খারাপের দিকে যাচ্ছে সে। ৮-৯ লাখ টাকা ১০ লাখ টাকা আমরা কোথায় পাবো? তার জন্য তো আমরা এখানে বাড়ি আসি, এখানে এখন লোকের সাহায্য করতে চাইছি, লোকের সাহায্য। আমার ছেলে সুস্থ হোক, আমার ছেলে পড়াশোনা করে। আমার ছেলের জন্য আমি কিচ্ছু করতে পারছি না। আমি ছেলের সব কিছু, আমার ছেলের জন্য আমি সব কিছু করতে পারছি না। আমার ছেলে আবার সুস্থ হোক, এইটাই আমি তো এইটাই চাই ছেলে। এখন তো চিকিৎসা বর্তমান নাই, ওইভাবে আছে, যা ওষুধ দিছে সেগুলাই খাওয়াচ্ছি। ছেলে আমার খাওয়া দাওয়া আজ কয়দিন থেকে বন্ধ করছে, খারাপ হয়ে উঠি, খারাপ হবার পাচ্ছে না। ডাক্তাররা জানিয়েছেন নাঈমকে বাঁচাতে প্রয়োজন ৮টি কেমোথেরাপি। প্রতিটি থেরাপির জন্য লাগে প্রায় ৯০,০০০ টাকা, আর পুরো চিকিৎসা দীর্ঘ ৮ মাসের। এই বিপুল খরচের বোঝা বহন করা নাঈমের পরিবারের পক্ষে সম্ভব নয়। চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই। এখন আমার টাকা পয়সা নাই আর কি, আমার কোনো সামর্থ্য নাই যে সেটা চিকিৎসা করব। এরপরে বাইরে অনেক জায়গায় শুনছি, অনেক কথাবার্তা শুনেছি, বাইরে অনেকে অনেক সাহায্য করে মানুষ, এটা করে। তা আমি চেষ্টা করি ছেলেটার জন্য আমার ভালো হয়। এখন আমি সবার কাছে সহযোগিতা করি, চাচ্ছি যে আমার ছেলেটা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলে আমার ছেলেটা চিকিৎসা করে ভালো করতে পারবো। বিভিন্ন টেস্ট, বিভিন্ন ইতে ধরা পড়ে যে তার লাইফোমা। তারপর তারা সেখান থেকে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে তারা রেফার করে। তো ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে অনেক কিছু ডাক্তার টেস্ট দিছে। সেই টেস্টগুলো করানোর পরে আর্থিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়ি আমরা। সেখানে শেষ পর্যায়ে ডাক্তার বলে যে তার লাইফোমা। পরে আমরা তো এত এত বিগ অ্যামাউন্টের টাকা আমরা করতে পারতেছি না, পারিবারিক সচ্ছলতার কারণে আমরা পরে নিয়ে আসি বাসায়। এখন তার শারীরিক অবস্থা খুবই খারাপ। আমরা প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে স্বাভাবিক সহযোগিতা কামনা করতেছি। নাঈমের প্রতিবেশীরাও চোখের পানি ধরে রাখতে পারছেন না। তারা সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে মানবিক সহায়তা কামনা করছেন। এই ইনি খুব গরিব লোক, অত্যন্ত গরিব লোক, তার পয়সা কড়ি কিচ্ছু নাই, এবং যে কোনো জায়গার থেকেই সাহায্য সম্মতি নিয়ে যতটুক করেছে, সে ২.৫ মাস নিয়াতে তোমার ঢাকাতে অবস্থান করলো, করার পরে তাও কিছু কমতেছে না, তার টাকা পয়সার অভাব। এবং এইভাবে যদি কোনো সাধারণ ব্যক্তি সাহায্য সম্মতি করে, তাহলে আমার মনে হয় বাচ্চাটা যদি সুস্থ হয়, তাহলে দেশবাসীর কাছে সে একটা উপহার হিসেবে থাকবে। সঙ্গে আছে নাঈমের সহপাঠী ও তার শিক্ষক, যারা চান নাঈম দ্রুত সুস্থ হয়ে আবার ক্লাসে ফিরুক। একসাথে পড়ার সেই দিনগুলোর অপেক্ষায় তারা। সে মাদ্রাসায় দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিলেন। পরে আমরা তার খোঁজখবর নিয়ে জানতে পারলাম সে দীর্ঘদিন ধরে অসুস্থ এবং শয্যাশায়িত। সে পরে আমরা জানতে পারলাম যে সে ক্যান্সার রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। তার পরিবারে এত টাকা ব্যয় করা, যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। তাই সমগ্র দেশবাসীর কাছে এবং হৃদয়বান ব্যক্তির কাছে আমাদের আকুল আবেদন যে তার পাশে দাঁড়িয়ে কিছু সহযোগিতা। আমাদের একজন বন্ধু মোহাম্মদ নাঈম ইসলাম মুন্না, তিনি হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমাদের মাঝে আসছে না, আমরা তাকে দেখছি না আমাদের ক্লাসের মধ্যে। আমরা তার খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে সে ক্যান্সারে আক্রান্ত।
ওনার পারিবারিক অবস্থা বেশি ভালো না। তার বাবা অনেক জমি সম্পত্তি বিক্রি করে তার চিকিৎসা করেছে, কিন্তু সে সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেনি। সহৃদয়বান ব্যক্তি আমার বন্ধুর পাশে দাঁড়াক এবং সে আবার সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আমাদের এখানে দীর্ঘদিন পড়াশোনা করছে, অনেকদিন থেকে ক্লাস করে, কিন্তু নাহিম ভাইয়ের আর দেখা নাই। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি যে নাহিম ভাই অসুস্থ, আরও খোঁজ খবর নিয়েছি যে তার ক্যান্সার ধরা পড়ছে। তাও তার বাবা মা তার চিকিৎসা করছে, যতটুকু আত্মসম্পর্ক ছিল চিকিৎসা করছে। এখন তাদের সামর্থ্য আর নাই যে তাকে চিকিৎসা করাবে। সেজন্য আমরা মুসলমান ভাই আমরা সকলেই আসি, নাহিম ভাইয়ের জন্য দোয়া করব, যতটুকু পারি সাহায্য করব, নাহিম ভাই যেন আমাদের মাঝে সুস্থ হয়ে আবার ফিরে আসে। আমাদের ক্লাসমেট মোহাম্মদ নাইম ইসলাম মুন্না, সে গত কয়েকদিন যাবৎ স্কুলে আসতেছে না, এবং তার আমরা খবর নিয়ে শুনলাম যে সে এখন খুব অসুস্থ। ওর বাবার চিকিৎসা করার মতো অনেক টাকা নাই। এখন আমাদের উচিত যে তার পাশে দাঁড়ানোর, আর পুরো দেশবাসীরও উচিত যে তার পাশে দাঁড়ানোর, যাতে করে সে সুস্থ হয়ে আমাদের ক্লাসের মধ্যে আর উপস্থিত হতে পারে। নাইমের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাইলা সাইদ তন্নি। তিনি সকলকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন। আমাদের যে প্রশাসনের পক্ষ থেকে আমরা কিছু সাহায্য করব। আর এমনিতে আপনারা জানেন যে যে দুরারোগ্য ব্যাধি আছে, যেমন ক্যান্সার, এটা আমাদের হচ্ছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর এখান থেকে একটা আর্থিক সহায়তা দেয়। তো আমাদের কাছে যে আবেদনটা এসেছে সেটা আমরা হচ্ছে উপজেলা সমাজসেবা যে অফিস আছে তার মাধ্যমে আমরা জেলায় পাঠাবো। জেলা থেকে আশা করি সে হচ্ছে আর্থিক সহায়তা পাবে, আর আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমরা সেটা চেষ্টা করব। শেষ পর্যন্ত সমাজের বিত্তবান মানুষেরাই এগিয়ে আসাই পারে নাইমকে বাঁচিয়ে রাখতে, ফিরিয়ে দিতে পারে তার স্বপ্ন, তার ভবিষ্যৎ। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।